investigate the magical world of the haunted house. হ্যালো বন্ধুরা, আপনারা অলরেডি ভিডিওর শর্ট অংশগুলো দেখে প্রথমের ভিডিওগুলো দেখে বুঝে গেছেন আপনাদেরকে আজকে কোথায় নিয়ে যাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দুবাই গ্লোবাল ভিলেজ। আর আজকে ভিডিওটা খুবই অ্যামেজিং, খুবই ওয়ান্ডারফুল হতে যাচ্ছে। তাই সবাইকে আমি সাজেস্ট করব আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তাহলে আপনারা সবাই দুবাই গ্লোবাল ভিলেজের যে সুন্দর অ্যামেজিং ভিউটা সেটা দেখতে পারবেন। এর আগে আমি কখনোই এত সুন্দর ভিউ আমি দেখি নাই। তো আমি দেখে খুবই আনন্দিত, মনোমুগ্ধকর পরিবেশ। তো আজকে এই পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আমরা দেরি না করে গ্লোবাল ভিলেজের দিকে যাত্রা শুরু করি। আমরা অলরেডি দুবাই গ্লোবাল ভিলেজের পার্কিং এরিয়াতে চলে এসেছি। আমাদের গাড়িটা পার্কিং করার জন্য আমরা সুন্দর একটা প্লেস খুঁজতেছি সবাই মিলে। তো আমরা পেলেই গাড়িটা পার্কিং করে ফেলবো। আর আপনারা যে এই ফাঁকা জায়গাটুকু দেখতেছেন, এটা কিন্তু দুবাই গ্লোবাল ভিলেজের শুধু গাড়ি পার্কিং করার জন্য রাখা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে পার্কিং এরিয়াটা, এখানে দেখেন, এখানে হাজার হাজার গাড়ি একই সাথে পার্কিং করে রাখা যায়। তবে আরেকটা মজার বিষয় হচ্ছে কি, এই যে হাজার হাজার গাড়ি পার্কিং করার জায়গা থাকার সত্ত্বেও এখানে গাড়ি রাখার জায়গাই হয় না। তাহলে একটু ভেবে দেখেন যে আপনাদেরকে আজকে কোথায় নিয়ে এসেছি, যে জায়গাতে গাড়ি পার্কিং করার জায়গাই হয় না। তাহলে বিষয়টা একটু চিন্তা করেন যে এই দেশে বা এইখানে কত গাড়ি। এই জন্য অনেকেই দুবাইকে গাড়ির শহর বলে আখ্যায়িত করেছে। যাই হোক, আমরা কিন্তু অলরেডি দুবাই গ্লোবাল ভিলেজের দিকে যাত্রা শুরু করেছি। আর আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুবাই গ্লোবাল ভিলেজের যে মেইন গেটের যে লোগোটা, যে ভিউটা, এখান থেকে হালকা আবসা দেখা যাচ্ছে। অবশ্যই আপনারা স্ক্রিনে ফলো করলে দেখতে পারবেন। ওই যে এর আগেও বলেছি, এখনও বলতেছি, আজকের ভিডিওটি কিন্তু খুবই অ্যামেজিং হতে যাচ্ছে। তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু অনেক কিছুই মিস করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অলরেডি চলে এসেছি দুবাই গ্লোবাল ভিলেজের যে মেইন গেট, তার সামনে আমরা যাত্রা শুরু করেছি। তো দেখেন এইখানে কত মানুষের ভিড়। এখনও কিন্তু আমরা মেইন গেট পর্যন্ত পৌঁছাইনি। দেখেন কত টুরিস্ট। এই দুবাই গ্লোবাল ভিলেজ একটা ইন্টারন্যাশনাল বাণিজ্যিক মেলা। আপনি এই দুবাই গ্লোবাল ভিলেজে পৃথিবীর সকল দেশের মানুষই পাবেন। এবং আর একটা অ্যামেজিং বিষয় হচ্ছে এইখানে দুবাই গ্লোবালের ভিতরে আপনি বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন রকমের কালচার, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে আপনারা কিন্তু ধারণা লাভ করতে পারবেন। আপনারা কি জানেন এই দুবাই গ্লোবাল ভিলেজ বাণিজ্যিক মেলায় এখানে কি পাওয়া যায়? আপনারা এখানে এভরিথিং, প্রায় সব কিছুই পাবেন। আর একটা অ্যামেজিং বিষয় হচ্ছে, আপনারা এইখানে ধরুন একটা টি শার্ট নেবেন, সেই টি শার্টটি কোন দেশে উৎপাদিত হয়েছে। আপনি যদি মনে করেন যে আমি দুবাই গ্লোবাল ভিলেজ থেকে টি শার্টটি নিব, সেই টি শার্টটি যেন হয় মেড বাই আমেরিকা, মেড বাই ইউরোপ, মেড বাই রাশিয়া, মেড বাই কানাডা, মেড বাই ইরান, মেড বাই জাপান, মেড বাই চায়না ইত্যাদি। এখানে আপনার ইচ্ছা মতো সকল দেশেরই পণ্য পাবেন। এখানকার পণ্যের দাম কিন্তু তুলনামূলক অনেক বেশি, যা আমাদের মিডল ইস্ট ফ্যামিলির সাধ্যের বাইরে। গ্লোবালে দেখেন লম্বা একটা সিরিয়াল টিকিট কাউন্টারে। চলুন আমরা টিকিট অ্যারেঞ্জ করতে পারি কিনা ট্রাই করি। চলুন। এখানে আমাদের মতো আরও অনেক পাগল এসেছে যারা গ্লোবাল ভিলেজের ভিতরের ভিউগুলা দেখবে। আর দেখেন অনেকেই কিন্তু ফ্যামিলি নিয়ে এসেছে। তো যাদের দুবাইতে ফ্যামিলি আছে তারা সব জায়গায় যেতে পারে, ফ্যামিলি নিয়ে ঘুরতে পারে, কোনো বাধা নেই, কোনো সমস্যা নেই, কোনো ঝামেলা হয় না। কিন্তু আরেকটা বিষয় কি জানেন, দুবাইতে ফ্যামিলি ছাড়া ঘুরতে, ব্যাচেলার ঘুরতে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়। ভাই বিষয়টা হচ্ছে, আমরা ব্যাচেলাররা যে জায়গায় যাই ওই জায়গাতেই সমস্যা ভাই। বিয়ে না করলে যে বলে না যে বিয়ে করলে আল্লাহর তরফ থেকে রহমত আসে, ঘটনা সত্যি ভাই। বিষয়টা হচ্ছে, আমরা মনে করেন যে ব্যাচেলাররা বিয়ে করে না, এই জন্য যে জায়গায় যাচ্ছি ভাই
সেই জায়গায় বাধা, এই দুঃখ কই থাকবো। দুবাই মলে গেলাম ভাই, ফ্যামিলি ছাড়া ঢুকা যাবে না, বউ লাগবি সাথে, নাই গার্লফ্রেন্ড। ভাই আমার ঘরেটা তো কোনো কিছু নাই ভাই, তার মানে কি আমরা যাইতে পারবো না ভাই? এটা কোনো কথা হন। বিষয়টা এখন গ্লোবালে আইছি, এই যে আমার পিছনে দেখেন গ্লোবালে ঢুকবো। তো এখন এইখানের সেম অবস্থা ভাই, ফ্যামিলি লাগবে ভাই। মানে কি বলবো ভাই, পরিবেশটা একদম সুদূর এখন মাথা খারাপ হয়ে গেছে বুঝছেন, বাবা করে খুঁজতেছি যে কেমনে ঢুকা যায়। হ্যালো বন্ধুরা, আমরা শেষমেশ অপেক্ষা করে দেড় থেকে 2 ঘন্টা অপেক্ষা করে সোনার হরিণ নামের টিকিটটি আমরা অলরেডি পেয়ে গেছি। আমাদের সাথে আছেন ভাই, ভাইয়ের নাম কি? মুরাদ ভাই, রাসেল ভাই, আর আমাদের এলাকার বড় ভাই সুমন ভাই। এই যে সেই সোনার হরিণ, আমরা অলরেডি কি লেভেলের ভাই, আমাদের মনটা যে এক্সট্রিম লেভেলের খারাপ ছিল, কারণ আমরা অলরেডি দুবাই মলে ঢুকতে পারি না। এখানে যে আইসে আমরা কেমনে করে পাইছি টিকিটটা, এই জন্য থ্যাংক গড। বন্ধুরা চলুন, আমরা শেষমেশ পাইছি সোনার হরিণ, ভিতরে যাওয়া যাক, দেখি যাইতে আবার কি লাগে। লেটস গো। অবশেষে দুবাই মলের মধ্যে ঢুকতে পেরেছেন ভাই, এত কষ্ট হয়েছে ঢুকতে ভাই। যে জায়গায় গেছি ওই জায়গায় বাধা, ফ্যামিলি ছাড়া যেই জায়গায় গেছি কত বাধা অতিক্রম করে আজকে ঈদের দ্বিতীয় দিনে আমরা আসছি গ্লোবাল ভিলেজে ভাই। আমার সাথেই থাকুন, আজকে দেখাবো গ্লোবাল ভিলেজের কি পরিবেশ। ওকে, সবাই সাথেই থাকুন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনের ভিউ দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কত অ্যামেজিং হতে যাচ্ছে। তো দুবাই গ্লোবাল ভিলেজের মেইন গেট অতিক্রম করে আমরা মাত্রই ঢুকলাম। তো আমাদেরকে পুরা দুবাই গ্লোবাল ভিলেজের সম্পূর্ণ এরিয়াটা ঘুরে দেখতে বা আপনাদেরকে দেখাতে মিনিমাম 100 মিনিটের মতো সময় লাগবে, তাও শেষ করতে পারবো না, এত বড় এরিয়া দুবাই গ্লোবাল ভিলেজটা। তো চলুন আমরা সামনের দিকে আগাইতে থাকি, দেখা যাক আপনাদেরকে কতটুকু দেখাইতে পারি আমি। এখানে রাস্তার 2 সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের স্ট্যাচু, বিভিন্ন ডিজাইনের শপ, বিভিন্ন ডিজাইনের ভাস্কর্য। তো এগুলো এখানে কেন বা কী জন্য আপনারা কি জানেন? তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আপনারা যে এখানে যে ভাস্কর্যগুলো দেখছেন, যে স্ট্যাচুগুলো দেখছেন, এগুলা বিভিন্ন দেশের সংস্কৃতি প্রকাশ করে। এখানে যে বড় বড় গেট দেখতে পারছেন আপনারা, বা বড় বড় ভবন দেখতে পারছেন, তো এই বড় বড় গেট বিভিন্ন সেকশনে বিভক্ত। এখানে এক একটা গেটের সামনে এক এক রকমের লেখা আছে, একটু ভালো করে দেখেন। তো এখানে এই গেটের সামনে বিভিন্ন দেশের নাম লেখা আছে, কোথাও ইউরোপ, কোথাও আমেরিকা, কোথাও ফিলিস্তিন, কোথাও পাকিস্তান, কোথাও ইন্ডিয়া, কোথাও চায়না ইত্যাদি বিভিন্ন ধরনের লেখা আছে। এই সকল ভাস্কর্য বা গেটের সামনে বড় বড় করে লেখা আছে বিভিন্ন দেশের নাম। আর যে গেটের সামনে যে দেশের নাম লেখা থাকবে, ওই গেট বা ওই এরিয়ার মধ্যে ওই দেশের সংস্কৃতি, ওই দেশের বাণিজ্যিকভাবে বিভিন্ন পণ্য, তাদের পরিবেশ, কালচার ইত্যাদি ওই এরিয়ার মধ্যে উপস্থাপিত হতে থাকবে। ধরুন আমার সামনে যে গেটটা দেখছেন আপনারা, ওই গেটের সামনে লেখা আছে বাংলাদেশ। তো ওই এরিয়ার মধ্যে যদি আপনারা যান, তাহলে কি পাবেন? বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের বাণিজ্যিক যে পণ্যগুলা, শুধু বাংলাদেশেরগুলাই ওইখানে পাবেন, এবং বাংলাদেশের কালচার, বাংলাদেশের জাতীয় সঙ্গীত, ভাষা, রীতিনীতি এবং সংস্কৃতি এবং সঙ্গীত ইত্যাদি এভরিথিং সব কিছু পাবেন ওখানে। বাংলা গান বাজনা হচ্ছে, মানে এভরিথিং যা সব কিছু পাবেন বাংলাদেশের। যে এরিয়ার মধ্যে যে নাম থাকবে, যে দেশের নাম থাকবে, শুধু সেই দেশের ওই সংস্কৃতি এভরিথিং ওইখানে ফুটে উঠবে। তো বন্ধুরা, আমরা কিন্তু এখনো কোনো গেটের ভিতরে ঢুকি নাই, কারণ আমরা গেটের বাইরের যে ভিউগুলা, এগুলা দেখেই মনোমুগ্ধ হয়ে গেছি বা দিশেহারা হয়ে গেছি যেটাকে বলে। তো আমি আগে আপনাদেরকে বাইরের যে ভিউগুলো আছে এগুলা দেখাই। এগুলা দেখানো শেষ করে তারপরে স্টেপ বাই স্টেপ বিভিন্ন গেটের সামনে
বিভিন্ন দেশের গেটের ভিতরের সংস্কৃতি, কালচার সব কিছু দেখানোর চেষ্টা করব। সো আমরা আগে বাইরের ভিউগুলো দেখে শেষ করি। You whisper to me, be mine for a lifetime. It's the little things that make our hearts meet. It's like I can hardly breathe when you say my name. তো বন্ধুরা, আমরা কিন্তু এখনো পুরোপুরিভাবে দুবাই গ্লোবাল ভিলেজের ভিতরে বা মেইন যে এরিয়াগুলো আছে সেখানে কিন্তু আমরা এখনো যাইতে পারি নাই। মেইন এরিয়াগুলোতে যাওয়ার আগেই কিন্তু আমরা দেখে ফুরাতে পারতেছি না। এত সুন্দর অ্যামেজিং ভিউ, যা দেখে চোখ জুড়িয়ে মন ভরিয়ে গড়িয়ে গড়িয়ে আনন্দ ছড়িয়ে পড়ছে। তো যাই হোক, আমরা দেখতে থাকি এবং আপনাদেরকে দেখাতে থাকি। চলুন আমার সাথে। তো বন্ধুরা, আমি খুবই দুঃখিত, কারণ দুবাই গ্লোবাল ভিলেজের সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাতে পারলাম না। কারণ এর আগেই আমি বলেছি, যদি সম্পূর্ণ ভিউটি আপনাদেরকে দেখাতে যাই ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তাই আমি আবারও আপনাদের মাঝে ব্যাক করব নতুন আরও অনেক সুন্দর অ্যামেজিং দুবাই গ্লোবালের ভিডিও নিয়ে। তাই অবশ্যই আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু অলরেডি বলে রেখেছি 100 মিনিটের উপরে যদি আমি ভিডিও করে দেই আপনাদেরকে বা দেখাই, তবুও দুবাই গ্লোবাল ভিলেজের সৌন্দর্য সম্পূর্ণ শেষ করতে পারবেন না আপনারা। তাই আমি শুভমিদা আবারও ব্যাক করব সামনের সপ্তাহে দুবাই গ্লোবালের আরও নতুন অ্যামেজিং ভিডিও নিয়ে। তাই আপনারা সবাই শুভমিদা চ্যানেলের সাথেই থাকুন আরও দুবাইয়ের এবং দুবাই গ্লোবাল ভিলেজের নিত্য নতুন অ্যামেজিং ভিউ পেতে।